কল্পনা করুন একজন মানুষ মারা গেছেন, কাফন, কবর, শ্মশান কিছুই নেই, বরং তার দেহ টুকরো টুকরো করে নদীর ধারে রেখে দেওয়া হচ্ছে, যেন মাছরা এসে খেতে পারে। এটা কোনো কাল্পনিক নয়, এটা বাস্তব। এবং এই অদ্ভুত রীতির চর্চা হয় বিশ্বের এক নির্জনতম ভূখণ্ডে, তিব্বতে। তিব্বতের এই রীতির নাম জল সমাধি। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী দেহ তো শুধু একটি পাত্র, আত্মা যখন চলে যায় তখন দেহের আর কোনো মূল্য থাকে না। তাই তারা মনে করেন এই দেহকে পৃথিবীর উপকারে লাগানো উচিত। আর সেই উপকার হলো জীবন্ত প্রাণীদের খাদ্য হিসেবে এই শরীরকে উৎসর্গ করা। একে তারা বলে দান, সবচেয়ে পবিত্র দান, শেষ দান। তিব্বতের কবরস্থান নেই। মাটির অভাব আর হিমবাহে জমে থাকা ভূমির কবর খোঁড়ার উপযোগী না। শ্মশানের কাঠও পাওয়া যায় না সহজে। এ কারণেই তারা বেছে নিয়েছে জল সমাধি। দেহ নদীর পাশে নিয়ে গিয়ে ছোট ছোট টুকরো করে ফেলা হয়। পরে সেই টুকরো নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যেখানে মাছ ও অন্যান্য জলচ্ছ প্রাণী তা খেয়ে নেয়। এই প্রথা বাইরের কারোর জন্য নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু তিব্বতীদের কাছে এটা এক ধরনের জীবনদান। তাদের বিশ্বাস, আমার এই শেষ কর্ম অন্য কোনো প্রাণীর পেট ভরবে, এটাই হবে আমার আত্মার মুক্তির পথ। জীবন আর মৃত্যুর ধারণা সবার কাছে এক না। কারোর কাছে দেহ সঞ্চয়ের বস্ত্র, কারোর কাছে সেটা দানযোগ্য সম্পদ। তিব্বতের এই রীতি আমাদের ভাবায় মৃত্যুর পরও কিভাবে জীবনের ধারা চালিয়ে যাওয়া যায়। এটা কি নিষ্ঠুরতা, নাকি এক নিঃস্বার্থে দানের সর্বোচ্চ রূপ? জীবনের শেষ অধ্যায় যদি হয় আর এক জীবনের শুরু।